عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيدنا محمد شكلي بلي صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين. أما بعد আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে শরীরকে সুস্থ রেখে দিয়ে এই মাগরিবের সময় এই পাক আঞ্জুমানে বসার তৌফিক আল্লাহ পাক দান করেছে। সেই আল্লাহ পাকের উপর শুকরিয়া। সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে যে নবীকে সৃষ্টি না করে না আকাশ পাতাল কুল কায়নাত কিছু সৃষ্টি হতো না, সেই মহামানবের উপরে দরুদ নাযিল না পড়লে সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত আমার সম্মানিত ছোট ছোট সাথী ভাইগণ, আজকের এই মাহফিলে, আজকের এই আঞ্জুমানে আমরা এমন এক মহামানবের কথা বলবো যাকে না ভালোবেসে থাকা যায় না, যার কথা না শুনিলে হৃদয় ঠান্ডা হয় না, যার কথা না শুনিলে মন প্রাণ ঠান্ডা হয় না, শীতল হয় না, যার নাম কানে শুনিলে চোখ থেকে অঝরনায় পানি পড়ে যায়, যার নাম মুখেতে নিলে চোখের অস্ত্র ধরে রাখা যায় না, তিনি হলেন অন্য কেউ নয়, তিনি হলেন আমার আপনার প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর সর্বশ্রেষ্ঠ রহমত, আল্লাহর সর্বশ্রেষ্ঠ রহমত কেন জানেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হলেন আখির জামানার নবী। এটাই হল আল্লাহর সর্বশ্রেষ্ঠ রহমত। আল্লাহ পাক কোরআন শরীফের অবতীর্ণ করে দেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, ওয়ামা আরসালনাকা, ঠিক আছে, আমি আপনাকে সমগ্র বিশ্বের জন্য রাহমাতাল লিল আলামিন, রহমত হিসেবে প্রেরণ করেছি। প্রিয় ভাইরা, আল্লাহ পাক বলছেন এই দুনিয়াতে যত নিয়ামত আছে, যত মখলুকাত আছে, যত সৃষ্টি জীব আছে, এছাড়াও সবথেকে বড় নিয়ামত হলো কি? সবথেকে বড় নিয়ামত হলো কি? আল্লাহ বলছেন এই দুনিয়া যত নিয়ামত আছে, সবথেকে বড় নিয়ামত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে? 570 খ্রিস্টাব্দে মক্কার বুকে জন্মগ্রহণ করে। এতিম শিশু, বাপহারা শিশু, এতিম শিশু, বাপহারা শিশু, মা অল্প দিনের মধ্যে ইন্তেকাল করেন, মা অল্প হায়াতের জিন্দেগির মধ্যে দুনিয়া থেকে বিদায় নেন। আল্লাহ পাক তাকে নিজে হাতে বড় করলেন, আল্লাহ পাক তাকে নিজে হাতে গড়ে তুললেন। তা আল্লাহ পাক কোরআন বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, তিনি কি আপনাকে আশ্রয় দেননি? তিনি কি আপনাকে এতিম অবস্থায় পাননি? হ্যাঁ, তিনি তো আমাকে এতিম অবস্থায় পেয়েছিলেন এবং তিনি তো আমার আশ্রয় দিয়েছিলেন।
আমার নবী পাকের চরিত্র দুনিয়ার শ্রেষ্ঠ চরিত্র, আখলাক দুনিয়ার শ্রেষ্ঠ আখলাক। আল্লাহ পাকের কোরআন শরীফ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাকের কোরআন কি বলেন? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী। ইতিহাস সাক্ষী আছে নবুয়াতের আগে থেকে তাকে বলা হতো আল আমিন। কি বলা হতো? আল আমিন মানে কি? সত্যবাদী। তখন নবী বলে ঘোষণা করা হয়নি, তার আগে থেকে বলা হতো আল আমিন। নবুয়াতের প্রথম ওহী ছিল হেরা গুহায়, নবুয়াতের প্রথম ওহী ছিল হেরা গুহায়। এই হেরা গুহার মধ্যে যখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাত যখন কাটালেন, এই গভীর রজনীতে, গভীর মধ্যস্থল রাতেতে হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এসে বললেন, ও আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাকের বন্ধু, তুমি ওঠো, তুমি পড়ো, ই করো, তুমি চেষ্টা করো, পড়ো, ই করো। আল্লাহ পাকের নবী কি বলেন? আমি পড়তে পারি না, আমি পড়তে জানি না। আবারও জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন, তুমি পড়ো, ই করো। এইভাবে যখন শুরু হয়ে গেল ইসলামের ইতিহাস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার বুকে যখন ইসলামের দাওয়াত, ইসলামের প্রচার যখন দিতে গেলেন, তখন কাফেররা, ওই মক্কার কাফেররা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি বলেছিল? কাফের বলেছিল। কি বলেছিল? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি বলেছিল? জাদুকর বলেছিল। কি বলেছিল? জাদুকর বলেছিল, পাগল বলেছিল। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে পাথর মেরেছিল। এমন কি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ দিয়ে যেতেন সেই পথে কাঁটা বিছিয়ে দিয়েছিল। কারা? ওই মক্কার কাফেররা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যে পথ দিয়ে যাইতেন সেই পথের কাঁটা বিছিয়ে দিয়েছিল। আল্লাহ পাক কোরআন শরীফ বলেন, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে তরেও কিন্তু পিছনে হটেননি। ওই আল্লাহ পাকের সূক্ষ্ম ধর্মটা, নতুন ধর্ম ইসলাম, ইসলাম ধর্মটাকে আরো বেশি বেশি প্রচার করতে লাগলেন, আরো বেশি বেশি প্রচার করতে লাগলেন। ইসলামের ধর্মটা প্রচার করতে আল্লাহ পাকের নবী এত আল্লাহ পাকের নবী এত অত্যাচার সহ্য করেছে, এত সহ্য করেছে। আল্লাহ পাকের নবী ধৈর্য ধারণ করেছে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ পাকের নবী কি হয়েছিল? ধৈর্য ধারণ করেছিল, সবর করেছিল। আল্লাহ পাকের নবী একবারে তার এত পাগল বলার কারণেও, জাদুকর বলার কারণেও পাথর মেরেছে, এসব কথা ভেবে একবারও পিছনে হটেননি, অথচ দুপা সামনে ফেলেছে, পাল্টে এক পাও পিছনে ফেলেননি। তাই আল্লাহ পাকের নিয়ামতি কালাম বলেন, ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রাসূল। আপনি ধৈর্য ধারণ করো। আল্লাহ পাক কেমন ধৈর্য? যেমন ধৈর্য ধারণ করেছিল দৃঢ় সংকল্প রাসূলগণ, দৃঢ় সংকল্প রাসূলগণ, সেরকম ধৈর্য তুমি ধারণ করো। আল্লাহ নবী ওই তায়েববাসীদের কাছেও ইসলামের দাওয়াত প্রচার করতে গিয়েছিল, ইসলামের দাওয়াত প্রচার করতে গিয়েছিল, ইসলাম ধর্মটা দিতে গিয়েছিল। তায়েববাসীরাও কাফেররা এত নিষ্ঠুর ছিল, আমার নবীজিকে চিনতে পারল, আমার নবীজিকে বিশ্বাস করল না। পাল্টে ওই তায়েববাসীরা আমার নবীজির গায়ে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে, কি ছুঁড়ে মারে? পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে। এমনকি নবীজির গায়ে যখন পাথর ছুঁড়ে ছুঁড়ে মারছে, নবীজির গা দেহটাকে টুকটুক টুকটুক করে রক্ত গড়াতে লাগলেন। পাথর মারছে, পাথর মারলে কি আমাদের শরীরে আঘাত লাগে না? পাথর মারলে লাগে না? অবশ্যই লাগে। ওই পাথর যখন তায়েববাসীরা যখন আমার নবীজির গায়ে পাথর মারছে, ওই পাথর মারার কারণে নবীজির দেহটাকে টুকটুক টুকটুক করে রক্ত গড়াচ্ছে। আল্লাহ পাকের আরশ কেঁপে গেল, আল্লাহ পাকের আরশ কেঁপে গেল। ফারিস্তারা বলছেন, তুমি যদি একবার আমাদেরকে বলো, ওই তায়েববাসীদেরকে আমরা দুনিয়া থেকে কি করে দেব?
মুছে দেবো। কি করে দেবো? মুছে দেবো। তায়েফবাসীদেরকে তুমি যদি একবার বলো পাহাড় চাপা দিয়ে মেরে ফেলবে, কি চাপা দিয়ে? পাহাড় চাপা দিয়ে মেরে ফেলবে, দুনিয়া থেকে পাহাড় চাপা দিয়ে ধূলিসাৎ করে দেবে। আল্লাহ নবী কি বলেছিল? হ্যাঁ, ওদেরকে পাহাড় চাপা দিয়ে মেরে ফেলো। এই কথা একবারও বলেননি পাহাড় চাপা দিয়ে মেরে ফেলে দাও, মেরে ফেলে দাও। পাল্টে আমার আল্লাহ পাকের নবী বলেন আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। প্রিয় ভাইরা, হে আল্লাহ আমার জাতিকে তুমি হেদায়েত দাও। আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। হে আল্লাহ তুমি আমার জাতিকে হেদায়েত দাও, তারা আজ আমাকে চিনতে পারেনি, তারা আজ আমাকে বুঝতে পারেনি। আল্লাহ তুমি যদি হেদায়েত দাও তারা হেদায়েত পাবে নাকি? পাবে তো নাকি? তারা হেদায়েত পাবে। আল্লাহ তুমি তাকে হেদায়েত দাও। আল্লাহ নবী তো তাদেরকে বলেননি যে তায়েফবাসীদেরকে মেরে ফেলে দাও, এটা বলেছিল? বলেননি। কেন কেন বলেননি? বলেন দিনি। আল্লাহ পাকের নবীর মনে খুব দয়া ছিল, অত্যন্ত দয়া ছিল। এমন দয়া, এমন হৃদয় নবী আর কখনো পাবে বলে মনে হয়? এমন হৃদয়, এমন দয়ার সাগর নবী কোথায় পাবে বলে মনে হয়? মক্কায় যখন জন্ম নিলেন, এই মক্কা থেকে মদিনা শরীফে হিজরত করেছে। কি করেছে? মক্কা থেকে মদিনা শরীফে হিজরত করেছে। সবকিছু ছেড়ে দিলেন, সবকিছু ছেড়ে চলে আসলেন মদিনা শরীফে। ইতিহাসের মোর সাক্ষী আছে, এমনকি নিজের জন্মভূমিটাও ছিল সেটাও ছেড়ে দিয়েছেন। কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। ইতিহাসে নিজের জন্মভূমিটা ছিল সেটাও ছেড়ে দিলেন। এটাই হলো ত্যাগের শিক্ষা, এটাই হলো ভাগ্যের পরীক্ষা। এমনকি নিজের জন্মভূমিটা ছেড়ে দিলেন, এটা হলো ভাগ্যের পরীক্ষা, এটা হলো ত্যাগের শিক্ষা। মক্কা যখন বিজয় হয়ে গেল, ক্ষমা সর্বোচ্চ উদাহরণ। 10 বছর পর তিনি যখন ফিরলেন, বিজয়ী হয়ে ফিরলেন, চাইলে কিন্তু ওই মক্কার বাসীদেরকে কি করতে পারতো? গর্দায় নিতে পারতো না? তখন তো মক্কা তখন কার হাতে? তখন মক্কা তখন ইসলাম প্রচার হয়ে গেল। মক্কার বুকে যখন ইসলাম প্রচার হয়ে গেল, মক্কার বুকে তখন ইসলাম ইস্তেকামাত হয়ে গেল। নবীজি চাইলে প্রতিশোধ নিতে পারতেন, মেরে ফেলতে পারতেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে এত দয়া ছিল, একবার এইসব কথা একবার ভাবেননি। যখন 10 বছর পর তিনি যখন বিজয় হয়ে ফিরলেন, চাইলে প্রতিশোধ নিতে পারেন, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারও তার প্রতিশোধ নেননি। কিন্তু তিনি বলেন ইযহাবু, তিনি কি বলেন? ইযহাবু ফাআনতুমুত তালাকা, ইযহাবু ফাআনতুমুত তালাকা, তোমরা সবাই আজ থেকে মুক্তি, তোমরা সবাই আজ থেকে মুক্তি। উম্মতের প্রতি ভালোবাসা, উম্মতের প্রতি প্যার, উম্মতের প্রতি ভালোবাসা, উম্মতের প্রতি প্যার। আল্লাহ পাকের নিয়ামতি কালাম বলেন আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম। আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম। তোমাদের কষ্ট কার কাছে কঠিন লাগে? কার কাছে কঠিন লাগে? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি লাগে? কঠিন লাগে। কিন্তু তিনি আমাদের জন্য অতি চিন্তা করেন, আমাদেরই জন্য অতি ফিকির করেন। কাদের জন্য চিন্তা করেন? আমাদের জন্য চিন্তা করেন, আমাদের জন্য ফিকির করেন। তিনি কাঁদেন, তিনি কি করেন? তিনি কাঁদেন, ইয়া রাব্বি উম্মতি, উম্মতি বলে কাঁদেন। কাদের জন্য? এই উম্মতের জন্য। কাদের জন্য? এই উম্মতের জন্য তিনি কাঁদেন, ইয়া রাব্বি উম্মতি, উম্মতি বলে কাঁদেন। তিনি দিনে যা ইবাদত করতেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে যা নামাজ পড়তেন, তাছাড়া রাতে বেশি ইবাদত করতেন, রাতে বেশি নামাজ পড়তো, রাতে বেশি আমল করতো। এমন কি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা عن عائشة رضي الله عنها
কানা ইয়াকুমুল লাইলা হাত্তা তাতাফাত্তারা কদামা কানা ইয়াকুমুল লাইলা হাত্তা তাতাফাত্তারা কদামা তিনি রাতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন তিনি রাতে এত বেশি নামাজ পড়তেন তিনি রাতে এত বেশি আমল করতেন এত বেশি নামাজ পড়তেন ইবাদত করতেন তানার পা দুটো ফুলে যেত কি হয়ে যেত ফুলে যেত যন্ত্রণা করত ব্যথা করত তিনি তাও একবারের জন্য আল্লাহ পাক আল্লাহকে ভুলেনি তিনি এত বেশি নামাজ পড়তেন এত বেশি ইবাদত করতেন তার পা দুটো ফুলে যেত মোটা হয়ে যেত আফালা আকুনা আবদান শাকুরা আল্লাহ পাক নবী বলছেন আফালা আকুনা আবদান শাকুরা আমি কি কৃতজ্ঞ বান্দা হব না আমি কি কৃতজ্ঞ বান্দা হব না আমাদের বাস্তবতা অবশ্যই অংশ প্রিয় ভাইয়েরা যে নবী আমাদের জন্য কেঁদেছে আমরা কি তার জন্য কাঁদি যে নবী আমাদের জন্য কেঁদেছে তার জন্য কি আমরা কাঁদি কি কাঁদি না যে নবী আমাদের জন্য ভালাইয়ের জন্য দোয়া করে গিয়েছে সে নবীর জন্য কি আমরা দোয়া করি আমরা ভালো করে আমরা কি তার সুন্নাতকে মানি আমরা কি তার সুন্নাতকে আমরা মানি আমরা ঠিকমতো নামাজ পড়ি না আল্লাহ পাকের হুকুম আল্লাহ পাকের বিধান এটাও মানি না নামাজ ঠিকমতো আদায় করি না ভালো করে আদায় করি না যদি বা থাকি ওই সপ্তাহে একদিন জুম্মার দিন তার 5 ওয়াক্ত নামাজ পড়েন জামাতের সাথে নামাজ পড়েন মসজিদে লক্ষ্য করবেন তারা 5 ওয়াক্ত যখন মসজিদে নামাজ পড়েন তারা জুম্মার দিন পর্যন্ত তারা সামনে কাতার ধরে রাখতে পারে না এই যারা নামাজ পড়েন না জুম্মার দিন তার আগে দেখবেন তারাই ফাঁস কাতার আগে আছে যারা নামাজ পড়ে না তারা ওই জুম্মার দিন তো ফাঁস কাতার লাইন দিয়ে আছে কিন্তু কন্টিনিউ যারা প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ পড়েন জামাতের সহিত তারা ফাঁস কাতারে ঠাঁই পায় না তারা 5 ওয়াক্ত যারা নামাজ পড়ে তারা মসজিদে ফাঁস কাতারে ঠাঁই পায় না আমরা তো ঠিকমতো নামাজ পড়ি না আমরা মিথ্যে কথা বলি আমরা গীবত করি আমরা কি করি গীবত করি আমরা সকলে আজ থেকে কি 5 ওয়াক্ত নামাজ ভালো করে আদায় করব কি 5 ওয়াক্ত নামাজ ভালো করে কি আদায় করব মিথ্যে কথা বলবো আমরা মিথ্যে কথা বলবো মিথ্যে কথা বললে কি আমাদের সওয়াব হয় মিথ্যে কথা বললে আমাদের গুনাহ হয় কি হয় গুনাহ হয় চেষ্টা করব গুনাহ তো অবশ্যই হয় চেষ্টা করব যাতে গুনাহ না করার চেষ্টা করব যাতে গুনাহ না করার মানুষ মাত্র তো ভুল হয় অবশ্যই ভুল হয় তার মধ্যে আমাদের চেষ্টা করতে হবে গুনাহ কাজ না করা গুনাহ থেকে বিরত থাকা আমরা সকালে আজ থেকে ঠিকমতো নামাজ পড়বো ভালো করে নামাজ পড়বো আল্লাহ পাকের আল্লাহর নবীর সুন্নাত জিন্দা করব আল্লাহর নবীর সুন্নাত জিন্দা করব আল্লাহর নবীর সুন্নাতকে আমরা গড়ে তুলব আল্লাহর নবীর সুন্নাতকে আমরা গড়ে তুলব আমরা সকলাই আজ থেকে ভালো হবার মতন আল্লাহ পাক সকলকে ভালো করার মতন তৌফিক দান করেন আল্লাহ পাক সকলকে ভালো করার মতন তৌফিক আল্লাহ পাক দান করে ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন